বিদ্যুৎ বিভাগ থেকে বলছি, বলুন আপনার কি সেবা করতে পারি। ম্যাডাম 5 মিনিটের জন্য বিদ্যুৎটাকে একটু বন্ধ করা যাবে? অবশ্যই করতে পারবো, যদি জরুরি কোনো সমস্যা হয়। বলেন কি সমস্যা। ভাবির সাথে দেখা করতে আসছি, হঠাৎ করে ভাই চলে আসছে। বিদ্যুৎ বন্ধ করলে অন্ধকারে আমি বের হয়ে যেতে পারি। জানো, এক গবেষণায় জানা গেছে মেয়েদের চরিত্র মরে গেলেও পাল্টায় না। আর সেই গবেষকের নাম হচ্ছে অরুণ কর্মকার, তাই না? আচ্ছা বলো তো, একটা ছেলে মরলে কি হয়? ছেলেরা মরলে ভূত হয়, আর একটা মেয়ে মরলে? মেয়েরা মরলে পেতনি হয়। এবার বুঝছো, মেয়েরা বাইসে থাকলেও পেতনির মতো থাকে আর মরে গেলেও পেতনির মতো থাকে। এই শোনো, তুমি তোমার বোনকে আদর করে কি বলে ডাকো? আমি আমার বোনকে আদর করে জান বলে ডাকি। আচ্ছা তাই নাকি? আচ্ছা তুমি আমারে কতটা ভালোবাসো আর আমার জন্য তুমি কি করতে পারো? আমি তোমাকে এতটাই ভালোবাসি, আমি তোমার জন্য জান। এই কি হয়েছে তোমার হাতে? অ্যাক্সিডেন্ট করছো নাকি? কুত্তায় কামড়াইছে, তাড়াতাড়ি চলো ইনজেকশন দিতে যাবো। বিয়ের আগে তো আমারও কুত্তায় কামড়াইছে, কই আমি তো ইনজেকশন দেইনি, আমার তো কিছু হয়নি। আমি তোমারে বিশ্বাস করি না, দাঁড়াও তোমার মার কাছে শুনে দেখি। হ্যালো আম্মাজান, আপনার মেয়েরে নাকি বিয়ের আগে কুত্তায় কামড়াইছে, তার কিছু হয় নাই? না জামাই, ওর কিছু হয় নাই, শুধু কুত্তাটা মারা গেছে। এসো হে বৈশাখ এসো এসো। কি ব্যাপার অরুণ ভাই, আজকে তো রোমান্টিক রোমান্টিক লাগতেছে, কাহিনী কি? পহেলা বৈশাখ আসতেছে, সাথে আপনার মতো সুন্দর রোমান্টিক ভাবি থাকলে মন তো রোমান্টিক রোমান্টিক হবে, তাই না? পিছে তাকাই দেখেন, আপনার কালবৈশাখী ঝাঁটা নিয়ে আসতেছে। এই 10,000 টাকা রেখে যাও, পয়লা বৈশাখের মার্কেট করতে যাব। আমি তো টাকার গাছ লাগাইছি, নারা দেবো পর্বে আর তোমারে দেবো। দেখো, এইটা আমাদের মানিজ্যতের বিষয়, পয়লা বৈশাখের আগেই আমার মা আসতিছে। এইটা কেমনে সম্ভব? বৈশাখ আসার আগেই কাল বৈশাখী আসতেছে। ডাক্তার জ্বালা পড়া করতেছে, ওষুধ দেন। কোথায় জ্বলতিছে কই দেখান তো। দেখানো যাবে না, আপনি ওষুধ দেন। কিসের জন্য জ্বালা করতিছে সেটা তো বলবেন। বউর সাথে ঝগড়া করতে গেছিলাম, খেয়াল করি নাই বউর হাতে গরম খুন্তি ছিল। ডাক্তার আমারে যদি ভালো করতে পারেন তাহলে চিকিৎসা করেন, তা না হলে অন্য কোথাও যাব। আরে কি বলেন, আমি হলাম সেই ডাক্তার, এখনো গোরস্থানের পাশ দিয়ে গেলে লাশ উঠে সালাম দেয়। বলেন কি? তা সালাম দিয়ে কি জিজ্ঞেস করে? এখন তো মরে গেছে, এখন তো বলেন আমার কি রোগ হয়েছিল। এই অফিস থেকে তোমার ফোন দিছে। ফোন লাউডে দিয়ে কথা বলো আর বলো আমি অসুস্থ, আমি আসতে পারবো না। হ্যালো স্যার, ও তো অসুস্থ, ও আজকে অফিসে যাইতে পারবে না। ওনারে বললেন ওনার টুম্পা ভাবি অসুস্থ, উনি যদি অফিসে আসে তাহলে আমি বাসায় যাইতাম। স্যার আপনি একদম টেনশন করবেন, আমি 5 মিনিটের ভিতর টুম্পা ভাবির কাছে যাচ্ছি। স্যার আপনি ভাবির কাছে যান, ওনারে নিয়ে আমি একটু পরে হাসপাতালে যাব। এই তোমাকে রোমিও ভাই ফোন দিয়ে যাচ্ছে, তুমি রিসিভ করো না কেন? টাকা ধার চাচ্ছে 1 লাখ, রিস্ক করবো? তাইলে ফোন রিসিভ করার দরকার নাই। তুমি যাও, আমি দেখতেছি। হ্যালো, তোমারে বলছি না বাসায় থাকা অবস্থায় তুমি ফোন দিবা না? সমস্যা কোথায়? আমার নাম্বার তো আমার হাজবেন্ডের নামে সেভ করছো, আর তোমার নাম্বার তোমার বোন নামে সেভ করছি। ভাইয়া আপনার কাছে নবরত্ন তেল আছে যা মাথায় দিলে মাথা ঠান্ডা হয়ে যায়? জি ম্যাডাম আছে, তা কতটুকু দেবো? আপনি এক কাজ করেন, আমাকে 1 বালতি দিয়ে দেন। 1 বালতি তেল দিয়ে কি করবেন আপনি? গোসল করব, গরম অনেক পড়ছে তো তাই। এই কই তুমি, ভাত দাও, খিদা লাগছে। জানো, তোমরা হইলে ভাত, আমরা হইলাম তরকারি, একজন আরেকজনকে ছাড়া কোনো স্বাদ নাই। এইটা অবশ্য তুমি ঠিক বলছো, তবে ভাতের সাথে প্রতিদিন যদি আলাদা আলাদা তরকারি হয় তার মজাই আলাদা। সেটা আমি জানি সোনা, তার জন্যই তো মাঝে মাঝে বেলুনের বাড়ি খাওয়াই। আচ্ছা ভাবি, আপনি যে এতগুলো বাচ্চা নিলেন, এদের নাম ঠিক মতো বলতে পারবেন? শুধু আমি না, দুনিয়ার সবাই বলতে পারবে। বলেন কি? তাই নাকি? তা কি নাম এদের? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর কোলে, ডিসেম্বর পেটে। আচ্ছা ভাবি, একটা কথা জিজ্ঞেস করবো, কিছু মনে করবেন না তো? না অরুণ ভাই, মনে করার কি আছে, আপনার যা মনে চায় জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা আপনি সুন্দর, ভাই সুন্দর, আপনাদের ছেলেটা এরকম কালো হইলো কি করে? আর বইলেন না ভাই, আমাদের হানিমুনটা আফ্রিকায় হয়েছে তো তাই। এই যে ম্যাডাম এইখানে একা একা বসে আছেন, আপনার ভয় লাগতেছে না? আপনিও তো একা একা বসে আছেন, আপনার ভয় লাগতেছে না? পুরুষ মানুষের আবার কিসের ভয়? গরম একটু বেশি লাগতেছিল তাই ছায়ায় বসে আছি। আমারও তো একই অবস্থা, কবরের মধ্যে গরম লাগতেছিল তাই ছায়ায় বসে আছি। পুরুষ মানুষগুলো মানুষের জাতো না, বইয়ের আত্মীয় স্বজন চোখে দেখতে পারে না। দেখো, সব পুরুষের সাথে আমারে মিলাবা না, আমি কিন্তু তোমার 3টা আত্মীয় স্বজনকে বেশি ভালোবাসি। বলো কি, তাই নাকি? তা কে কে শুনি? তোমার শ্বশুর, তোমার শাশুড়ি আর তোমার ননদ। দুলা ভাই আজকে অনেক শীত পড়ছে, কি করি বলেন তো? তুমি এক কাজ করো, তোমার বোনের পাশে গিয়ে এসো, শীত কম লাগবে। ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন। ভয়ের কি আছে, মাঝখানে তো তোমার বোন থাকবে। আপনি আমার বোনকে চেনেন না, একবার ঘুমাইলে বোম মারলেও ওঠে না। তুমি কি ভয় পাচ্ছ না আমারে আইডিয়া দিচ্ছ? ভিতরে আসতে পারি স্যার? হ্যাঁ আসেন, বসেন, বলেন আপনার জন্য কি করতে পারি? স্যার আমি ইংলিশ টিচারের চাকরির জন্য আসছিলাম। ও আচ্ছা, এই কথাটা ইংলিশে বলে শুনান তো। স্যার আমি ইংলিশ টিচারের চাকরির জন্য আসছিলাম।